আজকে আপনাদেরকে দেখাবো। আমরা মূলত অনেক সময় দেখা যায় যে জিপসন ডাকের মধ্যে যে আউটডোর যে ডাকগুলা, এগুলোর মধ্যে আপনার আজিল সেট করি। আজিল সেট করার পরে তারপরে আবার গেরা গুমাস, যেগুলা কাপড়, সাদা কাপড়গুলো আমরা জিপসনের যে গেরাগুলা এগুলা লাগাইয়া ফিনিশিং করা হয়। মূলত এগুলো দেওয়া হয় যে রৌদ্রের তাপ থেকে বাঁচানোর জন্য এবং বৃষ্টি থেকে বাঁচার জন্য। কারণ এগুলো দিলে আপনার ডাকটা গরম হয় না বা ডাকটার কোনো ক্ষয়ক্ষতি হয় না, ডাকটা নষ্ট হয় না। আর ভিতরের যে ঠান্ডাগুলো, এই আবহাওয়াগুলো এগুলো ঠান্ডা থাকে, এর জন্য মূলত আমরা এটা দিয়ে থাকি। তো এখন আমাদের এখানে 20 টনের একটি মাকিনা প্যাকেজ, এটার মূলত সাপ্লাই যে গেরা গুমাস করা হচ্ছে, অনেক ভালো ঘেরা এবং অনেক দিন টেকসই করে এগুলো। মনে করেন এগুলো লাগানোর পরে আধা ঘন্টা 1 ঘন্টা বা ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা, এরপরে রোদ্রে শুকায় অনেক শক্ত হয়ে যায়। তারপরে বৃষ্টির পানি বা পানি ঢাললেও আর কোনো ক্ষয়ক্ষতি হয় না। আর এটা মোটামুটি যে এসির যে ঠান্ডা হাওয়াটা এটাকে নিয়ন্ত্রণে রাখে। ঠান্ডা হাওয়াটা এটা গরম হয় না বা রোদের তাপটা ঠান্ডা হাওয়ার মধ্যে কোনো এফেক্ট পড়ে না। এর জন্যই মূলত এই ইনসুলেশনটা করা হয়। তো প্রথমে দেখেন এই যে এটা হচ্ছে বালতির মধ্যে, এটা একটা জিপস গেরা সাদা, যেগুলো হোয়াইট কালার। তো এটার মধ্যে প্রথমে এইভাবে আস্তে 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 কাপড়টা ঢোকাতে হবে এবং কাপড়টা এমনভাবে ঢোকাতে হবে যাতে করে গেরাটা কাপড়টার প্রতি কোনায় কোনায় যে পৌঁছে, এইভাবে আস্তে 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 আস্তে, তারপরে এইভাবে আস্তে আস্তে গেরাগুলা আবার কাপড়টার থেকে এইভাবে চাপ দিয়ে বালতির মধ্যে আবার নিতে হবে। কারণ অতিরিক্ত গেরা থাকলে এটা হয়তো গেরা অনেক সময় নষ্ট হয়ে যায়, আর অতিরিক্ত গেরার কোনো প্রয়োজন নেই। কারণ এই গেরাটা কাপড়ের মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকুই দরকার, এর বেশি প্রয়োজন নেই। তাই এভাবে করার পরে তারপরে কাপড়টা এই যে দেখেন এটা এখানে নিয়ে আসা হয়েছে। এখন 2 জন লোক লাগবে, একজন লোক আপনারা গেরার কাপড় লাগাতে পারবেন না। 2 জন লোক লাগবে, একজন ওই পাশ থেকে ধরতে হবে আর একজন ওই পাশ থেকে। এই যে দেখেন, এই যে একজন ওই পাশে কাপড়টা, হ্যাঁ, এখন এই কাপড়টা এইভাবে পুরা কাপড়টাকে খুলে ধরতে হবে। খোলার পরে এক পাশ থেকে এভাবে একজন এক পাশে মোটামুটি কাপড়টা পুরা ডাকের উপরে বা আজিল যেটাই বলেন ওটার উপরে এইভাবে রাখতে হবে। রাখে পরে কাপড়টা পুরো ফিনিশিং করতে হবে, টান দিতে হবে এক সাইড থেকে। এক সাইড টান দেওয়ার পরে ফিনিশিং হওয়ার পরে এরপরে আরেক সাইড টান দেওয়ার পরে আস্তে আস্তে হাত দা ঘষে দিতে হবে, যেহেতু জিপসটা আজিলের মধ্যে বা অন্য একটি কাপড়ের মধ্যে লেগে যায় পুরোপুরি। তো এইভাবে করতে হবে। এরপরে এই এক সাইডে আবার একজনে এক হাত দা ধরে আবার এভাবে টানতে হবে যাতে কাপড়টা ভাঁজ না পড়ে। ভাঁজ পড়লে অনেক সময় কাপড়টা দেখতে সুন্দর লাগে না এবং গেরাটা সুন্দরভাবে লাগে না। তার জন্যে এইভাবে একজনে ধরার পর আর একজনে জোর দিয়ে টানতে হবে, জোর করে কাপড়টা যাতে ভাঁজ না পড়ে, যাতে কাপড়টা মসৃণ হয় এবং কাপড়ের লেপটা সুন্দরভাবে ফিনিশিং হয়। এর জন্য এইভাবে টানতে হবে। আবার নিচে দিয়ে দেখতে হবে কাপড়টা ঢিলা রয়েছে কিনা। যদি ঢিলা থাকে তারপরে আবার কাপড়টাকে টেনে ধরতে হবে। যাই হোক, এরপরে এই যে এটা পুরাটা কমপ্লিট, জিপস করা হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর লাগছে। এটাও 20 টনের মাকিনা, এটাও 20 টন।
মোটামুটি 3টা কেনা এখানে 20 টন। বিটস করার পরে দেখেন কত সুন্দর, অনেক ভালো লাগছে কিন্তু। এবং এটা অনেক টেকসই, অনেক দিন পর্যন্ত এটা কোনো কিছুই হবে না, বৃষ্টি বা রোদে কোনো কিছু হবে না।